ওয়েলকাম ভিউয়ার্স। ক্লাস 11-এর এসেনদের যে ছায়া প্রকাশনীর বইটি আছে সেই বইটি থেকে ইউনিট 5 চ্যাপ্টার 2 সীমা অর্থাৎ লিমিট এই চ্যাপ্টারের অঙ্কগুলি তোমাদের হচ্ছিল। আজকে তার পার্ট 7। এর আগে 6টি পার্টে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অবধি কমপ্লিট করে দেওয়া হয়েছে। তোমরা এখনও যারা ভিডিওগুলি দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো চলো শুরু করা যাক। আজকের পার্টে দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলি আলোচনা করব। তো দেখো, প্রথমের অঙ্কটিতে বলা আছে y ইজিক্যাল টু এক্স স্কোয়ার বাই এক্স। এই ফাংশানটার লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে ছক কাগজ ব্যবহার না করে, আর এর লিমিটের ভ্যালুটাও বার করতে হবে। তাহলে এটা আমরা কি করব, এটাকে আমরা প্রথমে যদি ডিফাইন করে নিই এইভাবে যে এক্স স্কোয়ার বাই এক্স, এটা যদি কাটাকুটি করো তাহলে এটা সমান কী বেরোবে, এক্স বেরোবে। তাহলে যেহেতু আমরা কাটাকুটি করছি এক্স দিয়ে, তাহলে এখানে অবশ্যই এক্স নট ইকাল টু 0 হবে। আর যদি এইখানে এক্সটা যদি 0 হয় তাহলে কি হচ্ছে, 0 হলে এটা অসংজ্ঞাত ভ্যালু চলে আসবে, এটা কোনো ডেফিনাইট ভ্যালু কিন্তু আসবে না, অসংজ্ঞাত। ঠিক আছে, এখানে লিখবে যখন এক্স ইজিক্যাল টু 0। তাহলে আমরা ফাংশানটাকে এইভাবে মোটামুটি ডিফাইন করতে পারি। তাহলে আমাদের এই অসংজ্ঞাত ভ্যালু নিয়ে তো এখান থেকে লিমিটের কোনো ভ্যালু ডেফিনাইট ভ্যালু পাবোই না, আমরা তাহলে এইটাকে নিয়ে চলবো, এক্স নট ইকাল টু 0। যেহেতু এক্স টেন্ডস টু 0 আছে, মানে 0-র কাছাকাছি, হ্যাঁ 0 নয়, তাহলে আমরা এই ভ্যালুটাকে নেব, ওয়াই ইজিক্যাল টু এক্স। তাহলে আমরা জানি সরলরেখা করার সময় আমরা শিখেছি প্রত্যেকে যে ওয়াই ইজিক্যাল টু এম এক্স, y is equal to mx। এই সরলরেখাটার লেখচিত্র কেমন হয়, এটা ধরো x অক্ষ, x ও x ড্যাশ, এটা y ও y ড্যাশ, এটা। তাহলে এখানে যদি y is equal to mx প্লাস c থাকে তাহলে সরলরেখাটা এই দিক দিয়ে যায়, এখানে সি অংশটা থাকে, ছেদিতাংশটা। কিন্তু যদি সিটা 0 থাকে তাহলে কি, সেটা মূল বিন্দু দিয়ে যায়, এটা আমরা সবাই জানি, এরকমভাবে যাবে। এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা ও, এটা এ, এটা বি। এই যে সরলরেখাটা আছে এটাই তো ওয়াই ইজিক্যাল টু এক্স, মানে এইটাই হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার বাই এক্স, এই ফাংশানটার লেখচিত্র। ওকে, এখন দেখো এক্স যখন লেফট সাইড থেকে যখন 0-র দিকে যাবে আর রাইট সাইড থেকে 0-র দিকে আসবে, তখন কি ভ্যালু পাবো আমরা, 0 পাবো। এর মানে ওয়াইটা যে কোনো ওয়াইয়ের স্থানাঙ্ক কি, 0,0। তাহলে এটা ভুজ বলে আর এটাকে কোটি বলে। তাহলে এখানে যেহেতু ওয়াই মানে কোটিটা, তাহলে এই কোটিটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ভ্যালুটা, লিমিটের ভ্যালুটা। যখন 0-র দিকে আসবে, এক্স টেন্ডস টু 0 ফ্রম দ্য লেফট আর এক্স টেন্ডস টু 0 ফ্রম দ্য রাইট যখন আসবে, তখন এই জায়গায় যে বিন্দুটা আছে সেই বিন্দুটার মূল বিন্দুর কোটি অর্থাৎ 0টাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা এভাবে লিখে নেব, যেহেতু অতএব y ইজিক্যাল টু এক্স একটি সরলরেখার সমীকরণ যা মূল বিন্দুগামী। অতএব এখানে কি বলতে পারি, এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে ফাংশনটার মানে অপেক্ষকটির সীমার অস্তিত্ব আছে। অতএব সীমাস্থ মান হবে এক্স ইজিক্যাল টু 0 বিন্দুর কোটি, অর্থাৎ
জিরো। অতএব মানে কোটি বলতে এইটা, এটা ভুজ, এটা কোটি। তাহলে এক্স ইজিক্যাল টু জিরো, এই বিন্দুর কোটি হচ্ছে এটা জিরো। অতএব লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু জিরো। এটাই হচ্ছে তোমাদের একের দাগের অ্যান্সার। আমি কিন্তু সিমিলার অঙ্কগুলো বাদ দিয়ে দিচ্ছি, দুয়ের দাগের অঙ্কটা একদম সেম, এইভাবেই করতে হবে। আমি একটা ছেড়ে ছেড়ে অঙ্কগুলো করছি, তাছাড়া ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, সিলেবাসটা শেষ করা যাবে না। তোমাদের সাম্যক ধারণাটা চলে আসবে, আর একদম সিমিলার অঙ্কগুলোই আমি বাদ দিচ্ছি, তোমাদের জন্য করবার জন্য ছেড়ে দিচ্ছি। একটা গ্যাপ দিয়ে দিয়ে করছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এগুলো দেখলেই ওই অঙ্কগুলো নিজেরাই পারবে করতে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি সেই ভিডিওগুলো বানিয়ে দিয়ে দেবো। ওকে, তো দেখো তিনের একেরটায় কী বলা আছে, লিমিট এক্স টেন্ডস টু 4 3 মাইনাস রুট ওভার 5 প্লাস এক্স বাই 1 মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স। এটা প্রমাণ করতে বলেছে যে এটা ইজিক্যাল টু মাইনাস 1/3, এটা দেখাতে হবে। তাহলে এটা কি করব, দেখো এখানটায় লিমিট এক্স টেন্ডস টু 4, আমরা এটা লবেরও করণী নিরসন করব আর হরেরও করণী নিরসন করব, ঠিক আছে। তাহলে এই লবের করণী নিরসন করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এখানে একটা আসবে, যদি এর প্লাসটা দিয়ে এখানে গুণ থাকে, ঠিক আছে। ধরে নাও প্লাসটা দিয়ে গুণ আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি যে 3 × 9 মাইনাস, এটা রুটটা উঠে যাবে, মানে -5 মাইনাস এক্স। ওকে, এইটা। আর নিচে আমি করণী নিরসনগুলো আগে করে নিচ্ছি। হরেরও যখন করণী নিরসন করব, এর উল্টোটা দিয়ে যদি এখানে গুণ হয়ে যায়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা এখানেও আসবে। তার মানে এ স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার, মানে এই রুটটা উঠে যাবে, তাহলে মাইনাস দিয়ে গুণ হলে -5 প্লাস এক্স। ওকে, ইন্টু এবারে যেগুলো লিখতে বাকি আছে, এই যে এর প্লাসটা আমি এখানে ধরে নিয়েছি, এর প্লাসটা দিয়ে গুণ করেছি, তাহলে এর প্লাসটা নিচে লিখতে বাকি আছে, তাহলে 3 প্লাস রুট ওভার 5 প্লাস এক্স, আর এর প্লাসটাও উপরে লিখতে বাকি আছে 1 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স। ওকে, এটা মানে এইভাবে অ্যাডজাস্ট, আমি একটু স্টেপ জাম্প করলাম, তোমরা বুঝে নিতে পারবে। এটা হলো, এরপর কি করব দেখো, এখানটায় বিয়োগ করলে কত হচ্ছে, এটা 4 মাইনাস এক্স, আর এখানটায় বিয়োগ করলে কত হচ্ছে এক্স মাইনাস 4, তাহলে মাইনাস কমন নিলে 4 মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে এখানটায় হবে লিমিট এক্স টেন্ডস টু 4, উপরে 4 মাইনাস এক্স, আর নিচে কি হবে, এখানে মাইনাস কমন নিয়েও এটাকে 4 মাইনাস এক্স করে দিলাম, ইন্টু এদিকে 1 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স বাই 3 প্লাস রুট ওভার 5 প্লাস এক্স, এটা রইল। এবার এটা ক্যান্সেল আউট হয়ে গেল, যেহেতু এখানে লিখে দেবো 4 মাইনাস এক্স নট ইকাল টু 0, ঠিক আছে। তাহলে এবারে আমরা লিমিটের ভ্যালুটা এখানে পুট করব। এখানে যদি 4 বসিয়ে দিই, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, √1 মানে 1, তাহলে উপরে 1 প্লাস 1 পাবো, আর নিচে এখানে 5 আর এখানে 4 বসালে 9, তাহলে √9 মানে হচ্ছে 3, তাহলে নিচে 3 প্লাস 3 পাবো, আর এখানে সামনেই মাইনাসটা আছে, তার মানে মাইনাস উপরে 2 আর নিচে 6, এটা কাটলে 3 উপরে 1, তার মানে -1/3 প্রুভড। দেখো তিনের দাগের তিনেরটাই দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স রুট ওভার কস 2x বাই এক্স স্কোয়ার, এটা সমান 3/2 দেখাতে হবে। তো চলো শুরু করা যাক। এটা দেখো উপরে যেহেতু রুট আছে, আমরা লবের করণী নিরসন করব, তাহলে এখানটায় লিখব লিমিট এক্স টেন্ডস টু 0, এবারে এটার প্লাস দিয়ে যদি উপরে গুণ করি, তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসবে, তার মানে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এই টোটালটার স্কোয়ার, তার মানে কস এ স্কোয়ার এক্স ইন্টু এইটার রুট উঠে যাবে, মানে কস 2x, এটা হলো, আর নিচে এক্স স্কোয়ার, এবারে এর উল্টোটা দিয়ে নিচে গুণ দিতে হবে, তাহলে 1 প্লাস কস এক্স রুট ওভার কস 2x, এটা। ওকে, এরপর লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে কী হচ্ছে দেখো, এই কস স্কোয়ার এক্সটাকে আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স,
আর এদিকে cos 2x আছে, আর নিচে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কস এক্স ইন্টু রুট ওভার কস 2x যা ছিল রইল। এরপর ইজিক্যাল টু লিমিট এক্স টেন্ডস টু 0, এই 1 আর -1 এই ব্র্যাকেটটা যদি উঠে তাহলে -1 আর 1 কেটে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা কী হবে সাইন স্কোয়ার এক্স থাকবে। ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স থাকবে। বা এটা আরেক কাজ করো, এই ব্র্যাকেটটা তুলে কস এক্সটা দিয়ে আগে গুণ করো, কস 2xও বাইরে আছে, তাহলে এখানে মাইনাসটা থাক। এই কস 2xটা যদি গুণ হয় আর মাইনাসটা দিয়ে যদি গুণ হয় তাহলে মাইনাস কস 2x, আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স কস 2x এইটা, আর নিচে যা ছিল থেকে যাচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কস এক্স রুট ওভার কস 2x এটা হলো। ওকে, এরপর দেখো 1 মাইনাস কস 2x এর ফর্মুলা কি আমরা জানি 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে ফর্মুলা লিখব ইজিক্যাল টু লিমিট এক্স টেন্ডস টু 0, এখানটায় উপরে এই 1 মাইনাস কস 2x এর জায়গায় লিখব 2 সাইন স্কোয়ার এক্স, আর প্লাস এখানে যেটা আছে সাইন স্কোয়ার এক্স কস 2x, আর নিচে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কস এক্স রুট ওভার কস 2x এটা। এবার দেখো উপরে এখানে সাইন স্কোয়ার এক্স আছে, এখানেও সাইন স্কোয়ার এক্স আছে, একটা সাইন স্কোয়ার এক্স কমন যাবে, তাহলে ইজিক্যাল টু লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে সাইন স্কোয়ার এক্স যদি কমন নিই এখানে 2 পড়ে থাকবে, প্লাস এখানে কস 2x পড়ে থাকবে, আর নিচে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কস এক্স রুট ওভার কস 2x এটা পড়ে আছে। ওকে, এবার আমরা কি করব দেখো, এইখানে এই যে সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার এই অংশটা মানে কিন্তু 1, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার এটা মানে 1 হয়ে যাবে। তাহলে এটা যদি 1 হয়ে যায় আমাদের এই পোর্শনটা থেকে যাচ্ছে, এখানে লিমিটের ভ্যালুটা পুট করে দিলে আমরা একটা ডেফিনাইট অ্যান্সারে পৌঁছে যাব। তাহলে এটাকে আমি সেপারেট করে নিই আগে লিমিটটা, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার এটা ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে 2 প্লাস cos 2x বাই নিচে 1 প্লাস cos x ইন্টু cos রুট ওভার cos 2x এটা। তাহলে এখানটায় দেখো এটা মানে তো 1 হয়ে গেল, এটা 1 ইন্টু, এবারে এখানে যখন লিমিট এক্স টেন্ডস টু 0 মানে এক্সটা 0 বসাবো এক্সের ভ্যালুটা, তাহলে এটা cos 0 মানে 1, তাহলে উপরে কত হচ্ছে 2 প্লাস 1, আর নিচে কত হবে এইটা cos 0 মানে 1, তাহলে রুটের ভেতরে 1, এটা 1 হলো, cos 0 মানে এটা 1, 1 ইন্টু 1 মানে 1 হলো, তার নিচে 1 প্লাস 1 ইন্টু 1, তার মানে আমার উপরে হলো 3 আর নিচে 1 ইন্টু 1 1 আর এখানে 1 2, তার নিচে 2, তাহলে এটাই প্রুভড। দেখো 4 অঙ্কগুলোতে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার n প্লাস 1 মাইনাস রুট ওভার n এটা ইজিক্যাল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে সেটা কীভাবে করবো দেখো, আমরা এই ধরনের যদি অঙ্ক থাকে n টেন্ডস টু ইনফিনিটি এরকম যদি থাকে, তাহলে এখানে দেখো যদি আমরা সরাসরি ইনফিনিটি বসাই, রুট ওভার ইনফিনিটি প্লাস 1 মানে এটা ইনফিনিটি হলো, মাইনাস ইনফিনিটি মানে এটা টোটালটা ইনফিনিটি হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কোনো আমরা ডেফিনেট ভ্যালু পাবো না, 0 দেখাতে পারবো না। তাহলে এটা দেখাতে গেলে আমরা কি করব, আগে এই যেটা দেওয়া আছে এই ফিগারটাকে এটাকে আমরা করণী নিরসন করব। তাহলে ইজিক্যাল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটার যদি প্লাস দিয়ে উপরে গুণ করি আর নিচেও যদি প্লাস দিয়ে গুণ করি তাহলে করণী নিরসন করলে কী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, মানে এটা রুটটা উঠে গিয়ে n প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মানে এটা রুটটা উঠে গিয়ে n, আর নিচে কী হবে এর উল্টোটা দিয়ে গুণ n প্লাস 1 প্লাস রুট ওভার n। আমি এক লাইন করে জাম্প করছি, তোমরা যদি বুঝতে না পারো খুব একটা অসুবিধা হয় তাহলে এর প্লাসটা দিয়ে উপর নিচে গুণ করবে, দেখবে থার্ড লাইনে এটাই আসবে। এটা হলো, এখানে দেখো n কেটে গেল, তাহলে এখানে থাকছে কি উপরে 1 আর নিচে এটা। এবার আমরা কি করব, এখানে
পুট জেড ইজ ইকাল টু 1/n পুট করব, তাহলে এখানে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি জেড টেন্স টু কী হবে 0, n যদি ইনফিনিটি হয় 1/∞ মানে 0, তাহলে জেডটা 0 পাবো। তাহলে এখানটায় লিমিট জেড টেন্স টু 0, উপরে 1 আছে আর নিচে কী হবে রুট ওভার এই এনের জায়গায়, তাহলে আমরা এখান থেকে যদি বার করি n ইজ ইকাল টু 1/z হবে। হ্যাঁ, তাহলে এনের জায়গায় 1/z পুট করব, 1/z প্লাস 1 হলো এটা, আর প্লাস এটা রুট ওভার 1/z হলো। ওকে, তাহলে ইজ ইকাল টু লিমিট জেড টেন্স টু 0। এবার দেখো এইটাকে আমরা এরকম করব, এটা রুট ওভার 1+z বাই রুট জেড প্লাস এটা 1/√z, এইভাবে এই আকারে লিখব। এটা লসাগু করলে দেখবে এরকম হবে। এরপর লিমিট জেড টেন্স টু 0। এবার এখানে যদি লসাগু জেড হয় তাহলে উপরে এটাই পড়ে থাকবে লবে, এইটা প্লাস এটা, আর ওই লসাগু জেডটা ঘুরে উপরে চলে যাবে, মানে আমি একবারে লিখছি জাম করে রুট জেড বাই রুট ওভার 1+z প্লাস 1 এটা। তাহলে এবারে আমরা যদি এর লিমিটের ভ্যালুটা পুট করে দিই তাহলে এখানটায় কত পাবো, উপরে 0 আর নিচে রুট ওভার 1+0 প্লাস 1, তার মানে 0 বাই এটা 1 + 1 মানে 2, তার মানে 0 প্রুভড। নেক্সট দেখো 4-এর দাগের 3-এরটাই বলা আছে লিমিট x টেন্স টু ইনফিনিটি রুট ওভার 1+x প্লাস x স্কোয়ার মাইনাস এক্স, এটা সমান 1/2 দেখাতে হবে। তাহলে সেটা দেখানোর জন্য আমরা এটাকে আবার আগের অঙ্কটার মতো করণী নিরসন করব। এগুলো সব সিমিলার অঙ্ক। লিমিট x টেন্স টু ইনফিনিটি, এবারে এটার যদি করণী নিরসন করি তাহলে এটাকে a ভাবো, এটাকে b ভাবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে উপরে, a স্কোয়ার মানে রুটটা উঠে যাবে 1+x প্লাস এক্স স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে এটার স্কোয়ার হয়ে বসবে এটা, বাই নিচের উল্টোটা থাকবে, তার মানে রুট ওভার 1+x প্লাস এক্স স্কোয়ার আর এখানে প্লাস এক্স, এর উল্টোটা নিচে থাকলো। ঠিক আছে, এখানে দেখো এক্স স্কোয়ার কেটে গেল। এরপর আমরা কি করব, আগের অঙ্কটার মতোই এখানেও পুট জেড ইজ ইকাল টু 1/x পুট করব। ঠিক আছে, তাহলে অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি কী হবে, জেড টেন্স টু 0। এখানে যদি এক্সটা ইনফিনিটি হয় 1/∞ মানে 0, তাহলে জেড টেন্স টু 0। তাহলে এখানটায় আমরা লিখব লিমিট জেড টেন্স টু 0, ওপরে দেখো 1+x আছে, তাহলে এক্সের জায়গায় কী লিখব 1/z। ঠিক আছে, তাহলে 1 + 1/z লিখলাম, আর নিচে রুট ওভার 1+x মানে 1/z বসিয়ে দেবো, 1/z, আর এটা স্কোয়ার আছে বলে 1/z স্কোয়ার, আর এইখানটায় প্লাস 1/z একটা বাইরে থাকবে। ওকে, এরপর ইজ ইকাল টু লিমিট জেড টেন্স টু 0, উপরে লসাগু করলে কী হবে জেড প্লাস 1/z, আর নিচে যদি লসাগু করি তাহলে এটা দেখো লসাগু করার আগে এটাকে ভেতরে যদি লসাগু করে নিই তাহলে কি আসবে জেড স্কোয়ার আসবে প্লাস জেড আসবে প্লাস 1 আসবে, মানে এটার লসাগু ভেতরে জেড স্কোয়ার আসছে, তাহলে ওই জেড স্কোয়ারটা রুটের বাইরে বেরোলে শুধু জেড হয়ে যাবে, আর এখানটায় প্লাস 1/z ইজ ইকাল টু লিমিট জেড টেন্স টু 0। তাহলে এখানে দেখো নিচে যেহেতু হরগুলো সমান আছে জেড জেড, তাহলে লসাগু জেডই হবে। ঠিক আছে, সেই লসাগুর জেড এই জেড কেটে যাবে, তাহলে উপরে থেকে যাবে জেড প্লাস 1টা আর নিচে থেকে যাবে এই দুটো, তার মানে রুট ওভার জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 থেকে যাবে, আর এখানে প্লাস 1 থাকবে। এরপর এখানে যেহেতু আমরা জেডটা কেটেছি লিখে দেবো যেহেতু জেড নট ইকাল টু 0। এরপর আমরা লিমিটের ভ্যালুটা বসিয়ে দেবো, জেড মানে 0, তাহলে এখানে যদি জেডের জায়গায় 0 বসিয়ে দিই 0 প্লাস 1 বাই নিচে কী হচ্ছে 0 প্লাস 0 প্লাস 1 প্লাস 1, তার মানে উপরে 1 আর নিচে এটা মানে 1 মানে 1/2 প্রুভড।
দেখো 5-এর অঙ্কগুলোতে মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, 5-এর একটাই বলা আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + 2 + 3 + ডট 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 প্লাস n বাই n স্কোয়ার। তাহলে উপরে কি আছে দেখো, আমাদের n-তম পদের সমষ্টি আছে। তাহলে আমরা জানি যে n-তম পদের সমষ্টি কি, n-তম পদের সমষ্টি হচ্ছে n × n + 1 বাই 2। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে পদ সংখ্যা, এটা হচ্ছে শেষ পদ, এটা প্রথম পদ বাই 2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা অ্যাকচুয়ালি। তাহলে আমরা এখানে ফর্মুলাটা ইউজ করব। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে লিখব n × n + 1 বাই 2, আর নিচে n স্কোয়ারটা ছিল লিখে দিলাম। ওকে, তাহলে এইভাবে লিখলাম। এরপর দেখো এখানে একটা n কিন্তু কেটে গেল, তাহলে ইজিক্যাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই nটা দিয়ে যদি ভাগ দিই তাহলে উপরে কি হচ্ছে n কেটে গিয়ে 1 প্লাস 1কে n দিয়ে ভাগ দিলে 1/n, এই nটা দিয়ে এটাকে ভাগ দিলে এটা, আর নিচে 2 রয়ে গেল এটা। তাহলে দেখো এবার আমরা n এর লিমিটের ভ্যালুটা পুট করে দেবো এখানটায়। তাহলে এখানটায় কি হবে, আমাদের উপরে 1 + 1/∞ হচ্ছে, আর নিচে 2। এবার দেখো 1/∞ মানে তো 0, 1 + 0/2, তার মানে 1/2 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 5-এর দাগের 3-এরটায় বলা আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + 2 + 3 + ডট 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 3n + 2 সংখ্যক পদ পর্যন্ত বাই n + 1 এর হোল স্কোয়ার। তাহলে আমাদের এর আগের অঙ্কটাই দেখলাম যে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া ছিল, এখানে পদ সংখ্যাটা আর একটু বেশি আছে, 3n + 2 সংখ্যক পদ আছে। তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের ফর্মুলাটা কি, পদ, আমি এখানে লিখে দিচ্ছি, পদ সংখ্যা ব্র্যাকেটের মধ্যে থাকে শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা এই ফর্মুলা অনুসারে এখানে লিখব অঙ্কটায়। তাহলে ইজিক্যাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, এবার আমাদের পদ সংখ্যা কত, এইটা, তাহলে পদ সংখ্যা 3n + 2 লিখলাম, আর ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, শেষ পদ, শেষ পদ এইটাই, তাহলে 3n + 2 শেষ পদ প্লাস প্রথম পদ, প্রথম পদ তাহলে 1, তাহলে +1 বাই 2, আর নিচে এটা ছিল লিখে দেবো পাশেই n + 1 এর হোল স্কোয়ার। বোঝা গেল সূত্রটা? সূত্রটা হচ্ছে পদ সংখ্যা বাইরে থাকবে, ব্র্যাকেটের ভেতরে শেষ পদ যুক্ত প্রথম পদ বাই 2, তাহলে শেষ পদ হচ্ছে এইটা, আর প্রথম পদ হচ্ছে 1/2। ওকে, তাহলে এখানটায় আমাদের হলো লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে 3n + 2, আর নিচে পাশের ব্র্যাকেটে 3n + 3, আর নিচে হচ্ছে 2 × n + 1 এর হোল স্কোয়ার এটা। তাহলে দেখো এবারে আমরা যদি উপরে আর নিচে n স্কোয়ার দিয়ে ভাগ দিই, তার মানে এই উপরটাকে যদি n স্কোয়ার দিয়ে ভাগ দিই, ধরো এখানে n স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে n স্কোয়ার দিয়ে একবারে ভাগ না দিয়ে এখানে একটা n দিলাম, এখানে একটা n দিলাম, এই কৌশলে ভাগটা করব। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে এইটাকে n দিয়ে ভাগ দিলে কি হবে, 3 + 2/n। এটা তোমরা n = 1/z বা z = 1/n ধরলেও হতো, আমি ধরছি না, আর জাম্প করে দিচ্ছি, একবারে n স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে এটাকে n দিয়ে ভাগ দিলে হচ্ছে 3 + 2/n, আর এটাকেও n দিলে ভাগ দিলে হচ্ছে 3 + 3/n। তার মানে এখানে একটা n, এখানে একটা n, ইনটু হয়ে আছে বলে n স্কোয়ার দিয়েই ভাগ হলো, আর নিচে n স্কোয়ার দিয়ে ভাগ দেবো, তাহলে 2টা আছে। এবার n স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া মানে কি, ব্র্যাকেটের ভেতরে n স্কোয়ারটা যদি ঢুকে যায় তাহলে n হয়ে ঢুকবে, তাহলে n দিয়েই ভাগ হবে। তাহলে এটা কী হবে, n-কে n দিয়ে ভাগ দিলে 1, আর এটাকে 1-কে n দিয়ে ভাগ দিলে 1/n হোল স্কোয়ার, এটা হলো। তাহলে উপর নিচে আমরা কিন্তু n স্কোয়ার দিয়ে ভাগ দিলাম। এরপরে যেহেতু n টেন্স টু ইনফিনিটি আছে, ঠিক আছে, ইনফিনিটি থাকলেই হয় n দিয়ে ভাগ দিয়ে 1/n আকারে আনতে হবে, না হলে n = 1/z ধরে নিতে হবে, আগে যেভাবে দুরকম করে দেখালাম। ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে, এই দুটোই পদ্ধতি। তাহলে এখানে n টেন্স টু ইনফিনিটি যদি আমরা পুট করে দিই, তাহলে 2/∞ মানে এটা কি 0 হয়ে যাবে, তাহলে এটা 3 + 0 হলো, আর এখানটাও 3 + 0 হচ্ছে, আর নিচে 2 × 1 + এটাও 0 হলো, 0 হোল স্কোয়ার এটা হচ্ছে, তার মানে উপরে 3 × 3
মানে 9, আর নিচে 1 স্কোয়ার মানে 1, তাহলে 2 ইন্টু 1 মানে এটা 2ই হলো, তাহলে 9/2। নেক্সট দেখো তোমাদের 5-এর দাগেরটায় বলা আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস ডট 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 প্লাস 1/3 টু দি পাওয়ার n, এটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা, আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে ধরো a প্লাস a স্কোয়ার প্লাস a কিউব প্লাস ডট 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 প্লাস a টু দি পাওয়ার n যদি থাকে, এখানে এটা কিন্তু লেস দেন 1, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু 1 থেকে ছোট হতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি a ইন্টু 1 মাইনাস a টু দি পাওয়ার n বাই 1 মাইনাস a, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। a ইন্টু 1 মাইনাস a টু দি পাওয়ার n বাই 1 মাইনাস a, এটা 1 থেকে ছোট হলে এটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1/3, এটাকে যদি আমরা a ভাবি তাহলে এটা তো 1 থেকেই ছোটই হচ্ছে। তাহলে আমরা এখানে a মানে কি, ফর্মুলাটা a মানে হচ্ছে 1/3, তাহলে 1/3 ইন্টু 1 মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1/3, এইভাবে আমরা লিখব। তাহলে এখানটায় আমরা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/3 ইন্টু উপরে 1 মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1/3, এটা। এবার কি হচ্ছে, এখানে আমরা যদি লিমিটের ভ্যালুটা পুট করে দিই তাহলে এখানে দেখো n টাইমস টু ইনফিনিটি। এবার দেখো জিনিসটা কেমন, যদি 1/2 স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 1/4, মানে আরও ছোট হলো। যদি 1/2 কিউ করি এটা মানে কী হবে 1/8, আরও ছোটো হচ্ছে, মানে ক্রমাগত ছোট হচ্ছে। এইভাবে করতে করতে আমরা যখন 1/2 ইনফিনিটি করে দেবো, মানে অসংখ্য বাড়িয়ে দেবো, তাহলে এর তলাতে এটা আসবে, এটা মানে হচ্ছে 0। ওকে, তাহলে সেই হিসাবে আমাদের এখানে 1/3 আছে হোল টু দি পাওয়ার n, এখানে যদি n মানে ইনফিনিটি আমরা পুট করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 1/3 থেকে যাবে, আর উপরে 1 মাইনাস 0 আর নিচে 1 মাইনাস 1/3, এটা থেকে যাচ্ছে। তাহলে এটা কথা হচ্ছে 1/3 ইন্টু উপরে 1 আর নিচে 3 3 থেকে একবার দিলে 2, মানে 2/3, তার মানে 1/3 ইন্টু এই 2/3টা উল্টে যাবে, 3/2, 2 3 3 কেটে গেল, মানে 1/2 অ্যান্সার। ওকে, নেক্সট 6-এর দাগেরটায় দেখো বলা আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এটা দেওয়া আছে। তাহলে এটা আমরা কি করব দেখো, এটাকে ওপর নিচে যদি আমরা a টু দি পাওয়ার n দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি হবে ব্যাপারটা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটাকে a টু দি পাওয়ার n দিয়ে ভাগ দিলে 1 হয়ে যাবে, প্লাস এইখানে ধরো b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n আছে, তাহলে ওটাকে আমরা লিখতে পারি b বাই a হোল টু দি পাওয়ার n, আর নিচেও তাই 1 মাইনাস b বাই a হোল টু দি পাওয়ার n, এইটা। আচ্ছা, এখানে দেখো আমাদের a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, হ্যাঁ, এখানে প্রশ্নটাই কিন্তু বলা আছে a গ্রেটার দেন b গ্রেটার দেন 1, এটা কিন্তু বলা আছে। তার মানে কি a গ্রেটার দেন b, এটা যদি বলে তাহলে আমরা এখান থেকে এই এটাকে যদি b এর তলায় নিয়ে যাই তাহলে 1 গ্রেটার দেন b বাই a, এটা হলো। তাহলে এটা তলায় গেল, তার মানে কি এটা মানেই হচ্ছে b বাই এটা 1 থেকে ছোট, তাই না। তাহলে এখানে আগের অঙ্কটায় যেমন করে বোঝালাম, এই যে ব্যাখ্যাটা যেমন করে দিলাম, 1 থেকে ছোট হলে যদি পাওয়ার ইনফিনিটি হয়ে যায় তাহলে সেটা 0 হয়ে যায়। তাহলে এখানে এই b বাই এটা কি 1 থেকে ছোট, এটা পাশে দেখিয়ে দেবে, যেহেতু যেহেতু বলে এটা লিখে দেবে, হ্যাঁ, যেহেতু, তাহলে যেহেতু b বাই a এটা কিন্তু 1 থেকে ছোট হচ্ছে, তার মানে অতএব b বাই a হোল টু দি পাওয়ার ইনফিনিটি মানে এটা কি হবে ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই পোর্শনটা n মানে যদি 0 ইনফিনিটি বসিয়ে দিই তাহলে উপরে 1 প্লাস 0 আর নিচে 1 মাইনাস 0, তার মানে 1/1 মানে 1, এটাই হচ্ছে তোমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা প্রুভ হয়ে গেল।
এরপর দেখো 7-এর দাগেরটাই। 7-এর দাগেরটাই বলা আছে নিম্নলিখিত সীমাগুলির মানের অস্তিত্ব আছে কি না সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে প্রথমের অঙ্কটায় দেওয়া আছে লিমিট x টেন্ডস টু পাই 1/পাই মাইনাস এক্স, এটা দেওয়া আছে। তাহলে এটার অস্তিত্ব আছে কিনা আমরা যাচাই করতে গেলে আমাদেরকে পদ্ধতি হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোকেই দেখতে হবে যে তাদের অস্তিত্ব কি আছে কি না। যদি তাদের অস্তিত্ব থাকে আর তারা যদি সমান হয় তাহলেই এই লিমিটটার অস্তিত্ব থাকবে, আদারওয়াইজ থাকবে না। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করব। এর আগে অনেকগুলো লেফট হ্যান্ড লিমিট বের করা শিখিয়ে দিয়েছি আগের ভিডিওয়ে, তোমরা যারা এখনও দেখোনি দেখতে গিয়ে দেখবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এটা লিমিট পাই মাইনাস 0 লিখবে 1/পাই মাইনাস এক্স। ওকে, এটা হচ্ছে ফাংশানটা দেওয়া আছে। এবার আমরা কি করব, এখানটায় পুট করব লেফট হ্যান্ড লিমিটে যেটা পুট করার নিয়ম আছে এক্স ইজিক্যাল টু এই যে পাই মাইনাস 0, এই জিরোটাকে এইচ ধরবো। তাহলে এক্স ইজিক্যাল টু পাই মাইনাস এইচ। তাহলে এখানে দেখো যদি আমাদের এক্স টেন্ডস টু পাই করে দিই, এখানে পাই পাই কেটে যাবে, এইচ ইজিক্যাল টু 0 বেরিয়ে যাবে। তার মানে লিমিট এইচ টেন্ডস টু 0 হয়ে গেল। এটা মানে আমরা যদি এটা ধরে থাকি তাহলে এইচ টেন্ডস টু 0 হচ্ছে 1/পাই মাইনাস, এবারে এক্সের জায়গায় কি বসাবো, এক্সের জায়গায় পাই মাইনাস এইচ বসিয়ে দেবো, পাই মাইনাস এইচ বসিয়ে দিলাম। তার মানে ইজিক্যাল টু লিমিট এইচ টেন্ডস টু 0 1/, এটা পাই মাইনাস পাই, ব্যাকেটটা উঠলে মাইনাস পাই, পাই কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস এইচ থেকে যাবে। এবারে এখানে যদি আমরা এইচের জায়গায় 0 পুট করে দিই তাহলে 1/0 মানে অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অসংজ্ঞাত। ওকে, তাহলে লেফট হ্যান্ড লিমিটের আমাদের কোনো অস্তিত্ব কিন্তু হলো না। এবার রাইট হ্যান্ড লিমিটটা দেখব। রাইট হ্যান্ড লিমিট, এটাতে লিমিট এক্স টেন্ডস টু পাই প্লাস 0, লেফট হ্যান্ড লিমিটে মাইনাস 0, এখানে প্লাস 0 করব। তাহলে 1/পাই মাইনাস এক্স। তাহলে রাইট হ্যান্ড লিমিটে কি পুট করতে হবে, এক্স ইজিক্যাল টু এই যে পাই প্লাস 0 আছে এটাকে পাই প্লাস এইচ পুট করব। তাহলে এটা হয়ে গেল লিমিট এক্স টেন্ডস টু এইচ টেন্ডস টু 0 1/পাই মাইনাস, এখানটায় পাই প্লাস এইচ পুট করব। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 1/, এখানেও পাই পাই কেটে যাবে, মাইনাস এইচ পড়ে থাকবে। আর এখানেও যদি আমরা 0 পুট করে দিই তাহলে এটাও অসংজ্ঞাত চলে আসবে। তাহলে লেফট হ্যান্ড লিমিটেরও অস্তিত্ব নেই, রাইট হ্যান্ড লিমিটেরও অস্তিত্ব নেই। তাহলে আমরা বলতে পারি সরাসরি অতএব লিমিট এক্স টেন্ডস টু পাই 1/পাই মাইনাস এক্স এর অস্তিত্ব নেই। দেখো 7-এর দাগের 3-এরটাই বলেছে লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 3 মাইনাস এক্স, এর অস্তিত্ব আছে কিনা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটটা আগে দেখব। লেফট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু কী হবে, লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস 0 নেব, ফাংশান ওইটাই থাকবে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 3 মাইনাস এক্স, এইটা ইজিক্যাল টু এবারে আমরা কি পুট করব, এখানে এক্স ইজিক্যাল টু এই যে 3 মাইনাস 0, এখানে 3 মাইনাস এইচ পুট করব, 3 মাইনাস এইচ পুট করব। তাহলে এখানে লিমিট এটা এইচ টেন্ডস টু 0 হয়ে গেল। আর এখানটায় কী হবে, এক্সের জায়গায় কী পুট করব, 3 মাইনাস এইচ। তাহলে এটা 3 মাইনাস এইচের হোল স্কোয়ার প্লাস রুট ওভার 3 মাইনাস এই মাইনাস এক্স মানে কি, এটাকে মাইনাস দিয়ে গুণ করে বসাবো, মাইনাস 3 প্লাস এইচ, মাইনাস 3 প্লাস এইচ। ওকে, এটা পুট করলাম। তাহলে এখানে 3 3 তো ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা কথা হচ্ছে দেখো, এবার আমরা লিমিটের ভ্যালুটা সরাসরি যদি পুট করে দিই তাহলে 3 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস এখানে রুট ওভার 0 এটা থাকছে।
তার মানে এটা 3 স্কোয়ার মানে 9 আর √0 মানে তো 0ই হলো। তাহলে লেফট হ্যান্ড লিমিটে আমরা 9 পেলাম। এবারে রাইট হ্যান্ড লিমিটটা দেখব, পাশে করে দিচ্ছি রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটটাই লিমিট এক্স টেন্ডস টু 3 + 0 বসাবো, ফাংশান ওইটাই থাকবে x² + √3 - x এইটা। তাহলে এখানে আমরা কি পুট করব, এখানে আমরা পুট করব x = 3 + h, 3 + h পুট করব। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এইখানটায় কি হবে x এর জায়গায় 3 + h এর হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস, এবারে 3 + h এটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, -3 - h এটা। তাহলে এবার আমরা যদি সরাসরি এখানে h এর ভ্যালু পুট করে দিই 0, তাহলে এখানটায় 3 + 0 হোল স্কোয়ার প্লাস এখানে 3 3 তো কেটে গেছে, -0 বা 0 যাই হোক √0 হলো এখানটায়। তাহলে এখানটা কত হচ্ছে 3 3 × 9, এখানেও √0 মানে 0। তাহলে দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করছে আর দুটোই হচ্ছে 9 হয়েছে, সমান হয়ে গেছে। তাহলে লিখবে যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, অতএব লিমিট x টেন্ডস টু 3 x² + √3 - x এর অস্তিত্ব আছে। ওকে, দেখো 7 দাগের ভি এরটাই বলা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি tan x / x। তাহলে এটা আমরা কি করব, যদি এটা x টেন্ডস টু 0 থাকতো তাহলে তো আমরা 1 লিখে দিতে পারতাম। এখানে x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, সেই জন্য আমরা এটাকে পুট করব z = 1/x। তাহলে এখানে দেখো অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি z টেন্ডস টু কী হচ্ছে 0 হচ্ছে, এটা যদি ইনফিনিটি হচ্ছে 1/∞ মানে 0, z টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে এখানে লিমিট z টেন্ডস টু 0, এখানে 1/x মানে 1/x মানে z, তাহলে এটা আমরা এখানে z লিখলাম, আর tan x এর জায়গায় 1/z। ওকে, তাহলে এটা লিখলাম। এবারে এটাকে সাইন বাই কসে ভেঙে নেব, লিমিট z টেন্ডস টু 0, z এখানটায় সাইন 1/z বাই কস 1/z, এইভাবে ভেঙে নিলাম। তাহলে দেখো এখানে একটা সমস্যা কি তৈরি হয়েছে, এই সাইন 1/z আর কস 1/z এই দুটোর মানই কিন্তু আমরা অনির্ণেয়। কেন? কারণ আমরা জানি যে -1 আর 1, এখানে ধরো মাঝে 0টা আছে একটা ডেফিনাইট ভ্যালু, তাহলে সাইন 1/z আর কস 1/z এর ভ্যালু কি হয়, এই -1 থেকে 1 এর মধ্যেই ক্রমাগত আনাগোনা করবে, মানে অসিলেট করবে, আন্দোলিত হবে যাকে বাংলায় বলবে, এইভাবে আসতে থাকবে, এই 0কে ক্রস করে করে চলে যাবে। এখানে এর ফলে কোনো একটা ডেফিনাইট ভ্যালু পাবো না, যাতে করে যে লিমিট z টেন্ডস টু যখন 0 হবে তখন এই সাইন 1/z এর ভ্যালুও কোনো একটা ডেফিনাইট ভ্যালুর দিকে যাচ্ছে, এরকম কিন্তু পাবো না আমরা, মানে এর ভ্যালুটা এর মধ্যেই ঘোরাফেরা করবে। তার জন্য এই সাইন 1/z লিমিট z টেন্ডস টু ইনফিনিটি, এটা মনে রাখবে সবসময়, লিমিট z টেন্ডস টু 0 সাইন 1/z বলুক বা লিমিট z টেন্ডস টু 0 কস 1/z বলুক, এগুলো সবই কিন্তু অনির্ণেয়, এগুলো ডাজ নট এক্সিস্ট, এগুলো কিন্তু কোনোভাবেই এক্সিস্ট করবে না, এর ডেফিনাইট ভ্যালু এখান থেকে পাবো না। তো সেই জন্য এইটা কিন্তু এর অস্তিত্ব নেই, এটা এক্সিস্ট করছে না, কিন্তু এর সঙ্গে এর ভ্যালুটা এখানে যদি 0 বসিয়ে দিই তাহলে 0 ইন্টু এইটা, তার মানে এটা তখন 0 হয়ে যাবে এর টোটাল ভ্যালুটা, কিন্তু এইখানে তো জেড নেই, তাহলে এটার অস্তিত্ব নেই, তার মানে উপরে 0 হচ্ছে কিন্তু নিচে কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না, তাই না? তাহলে এখানে লিখবে যেহেতু লিমিট z টেন্ডস টু 0 z সাইন 1/z = 0, কিন্তু লিমিট z টেন্ডস টু 0 cos 1/z এর
অস্তিত্ব নেই। অতএব প্রদত্ত সীমার অস্তিত্ব নেই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 7 দাগেরটা হয়ে গেল। এরপর নেক্সট দেখো 8-এরগুলো প্রমাণ করতে বলা হয়েছে। 8 দাগের 1-এরটায় কী বলা হয়েছে, লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x। তাহলে এটা একটু আগেই আমি বললাম যে x মানে তো আমরা 0 বসিয়ে দেবো, কিন্তু এই cos 1/xটা মানে কি, -1 ও 1-এর মধ্যে একটি সীমিত পরিমাণ। ঠিক আছে, মানে এর কোনো ডেফিনাইট ভ্যালু আমরা কিন্তু পাবো না। তাহলে এইটার সঙ্গে যদি 0 গুণ করি তাহলে ইজিক্যাল টু 0 হয়ে যাবে। আচ্ছা, এবারে 8-এর 3-এরটায় দেখো বলা আছে লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার sin 1/x বাই sin x। তাহলে এক্ষেত্রে আমরা লিমিটটা উপরে আর নিচে দিয়ে দেবো। তার আগে এখানে একটু টেকনিক্যালি আমরা এখানে একটা x রেখে একটা xকে নিচে ভাগ করে নেব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 x sin 1/x উপরে রেখে দিলাম, বাই নিচে লিমিট x টেন্ডস টু 0 এই একটা x নিচে sin x এর নিচে দেবো। তাহলে sin x বাই x। তাহলে এটা কি হচ্ছে, এটা উপরটাই তো 0 হয়ে যাচ্ছে, এটা অনির্ণেয়, কিন্তু এর সঙ্গে 0 গুণ হচ্ছে বলে এটা উপরটা 0 হয়ে গেল, আর নিচটা তো 1 হচ্ছে, তাহলে 0/1 মানে এটা হচ্ছে 0। এরপর v-এরটা দেখো বলা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি cos x বাই x। তাহলে এক্ষেত্রেও আমরা পুট করব z ইজিক্যাল টু 1/x। তাহলে অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি z টেন্ডস টু কী হবে, 0 হয়ে যাবে। তাহলে ইজিক্যাল টু এটা লিমিট z টেন্ডস টু 0, আর এই 1/xটা z হয়ে গেল, তাহলে এটা cos 1/z সেই আগেকার ফরম্যাটেই চলে এসছে। তার মানে কি, এটা আমরা বলতে পারি যে এই জেডের ভ্যালু যখন বসিয়ে দেবে 0 ইন্টু -1 ও 1 এর মধ্যে একটি সীমিত পরিমাণ। ওকে, তাহলে এবারে 0-র সঙ্গে এটা গুণ হচ্ছে মানে এটা 0 হয়ে যাচ্ছে। দেখো 9-এর দাগের প্রশ্নটা, লিমিট x টেন্ডস টু π/4 1 মাইনাস tan x বাই 1 মাইনাস √2 sin x। এইটাই z ইজিক্যাল টু x মাইনাস π/4 এটা পুট করতে বলা হয়েছে। এটা পুট করে আমাদেরকে এর ভ্যালুটা ইজিক্যাল টু 2 এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 2 লিখছি না, আমরা প্রশ্নটা লিখে নিয়েছি। এরপর আমরা সরাসরি এই যেটা x মানে এখান থেকে, তাহলে x মানে কি হবে, এই π/4টা এদিকে আসবে, তাহলে z প্লাস π/4। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি এটা পুট করব, আর এখানে এটা যেহেতু পুট করতে বলেছে তাহলে অ্যাজ এখানে x টেন্ডস টু π/4, এখানে যখন x এর ভ্যালু π/4 বসিয়ে দেবে, π/4 মাইনাস π/4 মানে 0, তাহলে z টেন্ডস টু কী হবে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় আমরা লিমিট z টেন্ডস টু 0 লিখব, আর 1 মাইনাস উপরে tan এক্সের জায়গায় কী লিখব, z প্লাস π/4, আর নিচে 1 মাইনাস √2 সাইন z প্লাস π/4 বসিয়ে দিলাম। এরপর দেখো এই যে tan z প্লাস π/4, এটা a আর এটা b ভাবো, তাহলে tan a প্লাস tan b। আমি সূত্রটা এখানটায় লিখে দিচ্ছি সূত্র বলে, তাহলে tan a প্লাস b এর, এটা ত্রিকোণমিতিতে তোমরা শিখেছো, তা tan a প্লাস b এর ফর্মুলাটা কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা হচ্ছে ফর্মুলা।
আর নিচে সাইন এ প্লাস বি আছে, এই সূত্রটাও লিখে দিচ্ছি, সাইন এ প্লাস বি, এর ফর্মুলাটা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এই দুটো ফর্মুলা আমাদের এখানে ব্যবহার হবে। ওকে, ইজ ইকাল টু লিমিট জেড টেন্স টু 0 1 মাইনাস, তাহলে উপরে কি ট্যান এ ট্যান বি, তার মানে ট্যান জেড প্লাস ট্যান পাই বাই 4, এটাকে আমরা আচ্ছা লিখছি একবার, ট্যান পাই বাই 4 বাই 1 মাইনাস ট্যান জেড ট্যান পাই বাই 4, উপরে ফর্মুলা লিখলাম, বাই নিচে 1 মাইনাস রুট ওভার 2 সাইন, আচ্ছা এখানটা একটা ব্র্যাকেট দিয়ে দিই, এই সাইন এ প্লাস বি এর ফর্মুলা লিখব, সাইন জেড কস পাই বাই 4 প্লাস কস জেড সাইন পাই বাই 4। ওকে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই ফর্মুলাটাই যেখানে লিখে দিয়েছি, এই ফর্মুলাটা এখানে কিন্তু ব্যবহার করলাম। ইজিক্যাল টু, এবারে আমরা ট্যান পাই বাই 4 মানে 1 পুট করে দেবো, আর সাইন পাই বাই 4 মানে 1 বাই রুট 2, এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে এখানটায় উপরে হচ্ছে লিমিট জেড টেন্স টু 0 1 মাইনাস, উপরে কি হচ্ছে, এটা 1 প্লাস ট্যান জেড, ঠিক আছে, তাহলে এখানটা আমরা লিখব 1 প্লাস ট্যান জেড বাই, এটা যদি 1 হয়ে যায় তাহলে ট্যান জেড মাইনাস 1, তাহলে এখানে 1 মাইনাস ট্যান জেড, এটা বাই নিচে 1 মাইনাস রুট ওভার 2, এখানটায় এটা 1 বাই রুট 2 হয়ে যাবে, তার মানে 1 বাই রুট 2 সাইন জেড, এটাও 1 বাই রুট 2 হয়ে যাবে, প্লাস 1 বাই রুট 2 কস জেড, ভ্যালুগুলো পুট করে দিলাম, ইজিক্যাল টু লিমিট জেড টেন্স টু 0, এবার দেখো কি করব, উপরটায় লসাগু করে দিচ্ছি, তাহলে লসাগু করলে এই 1 মাইনাস ট্যান জেডটা দিয়ে 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে 1 মাইনাস ট্যান জেড মাইনাস, এটা মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস 1 মাইনাস ট্যান জেড বাই লসাগু হবে 1 মাইনাস ট্যান জেড, এটা বাই নিচে কি হচ্ছে, এই রুট 2টা দিয়ে যখন গুণ করব তাহলে মাইনাস রুট 2 দিয়ে রুট 2 কেটে যাবে, মানে মাইনাস সাইন জেড প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও রুট 2 কেটে যাবে, মানে কস জেড, এটা হলো নিচে, ইজিক্যাল টু লিমিট জেড টেন্স টু 0, উপরে প্লাস 1 মাইনাস 1 কেটে গেছে, তাহলে দুটো মাইনাস ট্যান জেড আছে, তাহলে মাইনাস 2 ট্যান জেড উপরে রইল, আর নিচে কি লিখব, এই যে লসাগুটা আমরা নিচে লিখে নিচ্ছি, 1 মাইনাস ট্যান জেড ইন্টু এটা 1 মাইনাস সাইন জেড মাইনাস কস জেড। ওকে, আচ্ছা এটা হলো, এটা হওয়ার পরে দেখো এখানে 1 মাইনাস সাইন জেড মাইনাস কস জেড আছে, আমরা যদি এই 1 মাইনাস কস জেড, এখানে আরেকটা সূত্র কি হবে, 1 মাইনাস কস জেড মানে কি 2 সাইন স্কোয়ার জেড বাই 2, এটা অংশকোণের সূত্র, তোমরা ত্রিকোণমিতিতে দেখলেই বুঝতে পারবে, এখানে যেটা থাকে সেটা এখানে বাই 2 হয়। হ্যাঁ, তাহলে 1 মাইনাস কস জেড মানে 2 সাইন স্কোয়ার জেড বাই 2, আর সাইন জেড মানে লেখা যাবে 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2, এটা সাইন 2 থিটার ফর্মুলা, তাহলে এখানে 2 থিটা থাকলে 2 সাইন থিটা কস থিটা হয়, এখানে শুধু জেড আছে বলে জেড বাই 2 কস জেড বাই 2 হচ্ছে, এই দুটো ফর্মুলা কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তাহলে ইজিক্যাল টু লিমিট জেড টেন্স টু 0, উপরে রইল মাইনাস 2 ট্যান জেড বাই নিচে 1 মাইনাস ট্যান জেড, এটা 1 মাইনাস কস জেড, এই দুটো মিলে হবে 2 সাইন স্কোয়ার জেড বাই 2
মাইনাস এই যে সাইন জেডটা রয়ে গেল এটার জায়গায় এটা লিখব 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2। ওকে, আচ্ছা, এরপর ইজিক্যাল টু লিমিট জেড টেন্স টু 0, উপরে যেটা আছে থাক এখন। আচ্ছা, এক কাজ করি, এই ট্যান জেডটাকে আমরা সাইন বাই কসে ভেঙে নিই। ঠিক আছে, তাহলে -2 সাইন জেড করে দিলাম, আর যেটা বাই কস জেড ওটা এখানে নিচেই লিখে দিচ্ছি, কস জেড ইন্টু 1 মাইনাস ট্যান জেড। এবার এখান থেকে এই ব্র্যাকেটটা থেকে 2 সাইন জেড বাই 2 কমন যাবে, 2 সাইন জেড বাই 2 কমন গেল। তাহলে কমন গেলে এখানে কি থাকবে, একটা সাইন জেড বাই 2 থাকবে, মাইনাস এখানে একটা কস জেড বাই 2 থাকবে, ইজ ইকাল টু লিমিট জেড টেন্স টু 0, উপরের এই সাইন জেডটাকেও আমরা এই ফর্মুলাতেই ভাঙব। -2, এই -2টা যেমন ছিল রইল, ইন্টু এই শুধু সাইন জেড মানে হচ্ছে 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2 বাই নিচে কস জেডটা যেমন আছে থাকলো, 1 মাইনাস ট্যান জেডটাও থাকলো, ইন্টু 2 সাইন জেড বাই 2, আর এখানে সাইন জেড বাই 2 মাইনাস কস জেড বাই 2, মানে নিচে যেটা ছিল সেটাই থাকলো, শুধু উপরের এই সাইন জেডটাকে ভাঙলাম। কেন ভাঙলাম, কারণ এখানে 2 সাইন জেড বাই 2টা কাটাকুটি যাবে বলে, এই 2 কেটে যাবে, সাইন জেড বাই 2 সাইন জেড বাই 2 কেটে যাবে। এবার আমরা ডাইরেক্ট যদি জেডের ভ্যালুটা পুট করে দিই তাহলে আর আমাদের সমস্যা হবে না, কারণ কস এখানে যখনই জেডের ভ্যালু 0 পুট করে দেবো মানে কস 0 মানে 1 হয়ে যাবে, তাহলে উপরে হয়ে যাবে -2 ইন্টু 1, আর নিচে এখানে কস 0 আছে মানে এটা 1 হয়ে গেল। এই ব্র্যাকেটটার মধ্যে এখানে ট্যান 0 আছে, ট্যান 0 মানে 0, তাহলে 1 মাইনাস 0 হয়ে গেল এটা। আর এই ব্র্যাকেটটার মধ্যে সাইন 0 মানে হচ্ছে 0, তাহলে 0, আর কস 0 মানে হচ্ছে 1, তাহলে -1 এটা রয়ে গেল। তাহলে আমাদের আলটিমেটলি কি থাকছে, উপরে -2 থাকছে আর নিচে 1 ইন্টু 1 ইন্টু -1, তার মানে নিচে -1 পাবো, মাইনাস মাইনাস কেটে গেল, 2/1 মানে 2, প্রুভড। ওকে, অঙ্কটা একটু ধীরে ধীরে স্টেপগুলো ফলো করবে, অনেকগুলো স্টেপ আছে, একটু লেন্দি অঙ্ক। দেখো 10-এর অঙ্কটায় বলা আছে লিমিট থিটা টেন্স টু π/4 সাইন থিটা মাইনাস কস থিটা বাই থিটা মাইনাস π/4। এইখানে এই অঙ্কটাতে এক্স ইজিক্যাল টু থিটা মাইনাস π/4 পুট করে এই ভ্যালুটা ইজিক্যাল টু √2 আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে এটা যেহেতু পুট করতে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, আমরা এটা লিখে দিয়েছি। তাহলে এখানে কি লিখবো, অ্যাজ থিটা টেন্স টু π/4 এক্স টেন্স টু কী হবে, 0 হবে। এখানে যদি থিটার ভ্যালু π/4 বসিয়ে দিই, π/4 মাইনাস π/4 মানে এক্স ইজিক্যাল টু 0। তাহলে এখানটা আমরা লিখছি লিমিট এক্স টেন্স টু 0, ওপরে দেখো সাইন থিটার জায়গায় আমরা কি লিখবো, এই π/4টা এদিকে আসবে, তাহলে এক্স প্লাস π/4, তাহলে সাইন এক্স প্লাস π/4 মাইনাস কস এক্স প্লাস π/4, আর নিচে থিটা মাইনাস π/4 গোটাটা মানে এক্স লিখে দিলাম, ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু 0। এবারে দেখো এটা সি ভাবো, এটাকে ডি ভাবো, এইভাবেও ভাবতে পারো, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাও ইউজ করতে পারো। আর আমি আর ওইভাবে না গিয়ে এটা সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি এর ফর্মুলায় ভেঙে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা কস এ প্লাস বি এর ফর্মুলায় ভাঙবো। তাহলে কস এ প্লাস বি এর ফর্মুলা কি, কস এ কস বি মাইনাস
sin A sin B by x is equal to limit x tends to 0 cos pi by 4 মানেও 1/√2 আর sin pi by 4 মানেও 1/√2। তাহলে এখানে দেখো আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে এটা 1/√2 তার মানে 1/√2 sin x প্লাস এটা 1/√2 cos x, এটা 1/√2 cos x মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস 1/√2 cos x মাইনাসে মাইনাসে প্লাস 1/√2 sin x বাই x। তাহলে এখানে 1/√2 cos xটা কেটে যাবে প্লাস মাইনাস। তাহলে এখানে 1/√2 sin x কটা আছে? দুটো। তাহলে 2 ইন্টু আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 2 ইন্টু 1/√2 sin x বাই x। এবার দেখো 2 মানে দুটো √2 এর গুণফল, তাহলে একটা √2 যদি কেটে যায় এখানে একটা √2 থাকবে ইজ ইকাল টু লিমিট x টেন্ডস টু 0 এই রুটটাকে আমরা বাইরে বার করে নিচ্ছি, রুটটা বাইরে লিখে দিলাম। তাহলে এখানে sin x বাই এক্সটা থেকে গেল আর এটা মানে কি 1, তাহলে ইজ ইকাল টু √2 ইন্টু 1 ইজ ইকাল টু √2 প্রুভড। নেক্সট দেখো তোমাদের 11 দাগের অঙ্কটাই বলা আছে লিমিট x টেন্ডস টু 2 ax স্কোয়ার মাইনাস বি বাই x মাইনাস 2 ইজ ইকাল টু 4 এটা বলা আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করব, এখান থেকে a কমন নিয়ে নেব। তাহলে ইজ ইকাল টু বা লিমিট x টেন্ডস টু 2 a যদি কমন নিই তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এটা বি বাই এ হবে, এ দিয়ে ভাগ দিতে হবে, এখানে তো এ ছিল না তাহলে এ কমন নিয়েছি আর নিচে এক্স মাইনাস 2 থাকলো ইজ ইকাল টু 4। এই এটাকে বাইরে বের করে নিচ্ছি বা এ বাইরে বের করে নিলাম লিমিট এক্স টেন্ডস টু 2 উপরে থাকছে এক্স স্কোয়ার আর এটাকে কি করব আমরা মাইনাস এটাকে বি বা এখানে পাওয়ারটা দেখবে 2, তাহলে এখানে আমি সেই ফর্মুলায় আনতে চাইছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, সেই ফর্মুলায় আনতে চাইছি। তাহলে এখানে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার যদি 2 আনতে হয় তাহলে এটাকে আমাদেরকে রুট বি বাই এর হোল স্কোয়ার লিখতে হবে। তাহলে 2 পাওয়ার চলে এলো আর নিচে এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 4, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। আচ্ছা, আবার আমরা কি জানি যে লিমিট x টেন্ডস টু a এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ, এইটা মানে কি জানি n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রানুসারে পাই লিমিট x টেন্ডস টু 2 মানে এর জায়গাতে যদি 2 করে দিই আর এইখানটা তাহলে এনগুলোকে যদি 2 করে দিই x2 মাইনাস এ মানে তো 2 করেছি তাহলে 2 টু দি পাওয়ার 2 এন মানেও 2 করেছি নিচে x মাইনাস 2, তাহলেই দেখো এখানে ভ্যালুটা আমরা 4 পাবো। কারণ এখানে n মানে যদি আমরা 2 করে দিই তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1, এখানে করে দেখে দিচ্ছি n মানে 2 ইন্টু এ মানেও 2 তাহলে 2 মাইনাস 1 তার মানে কত হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস 1 মানে 1 মানে 2 তার মানে 4। তাহলে আমরা এই 4টা তবেই পাবো, তাই না? তাহলে এই 1 এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এবার 1 আর 2কে সমীকরণকে আমরা তুলনা করব। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই।
দেখো এখানে এই 2 নম্বর সমীকরণের এখানে কিছু নয় মানে 1 আছে, আর এই 1 নম্বর সমীকরণের এখানে কিছু নয় মানে a আছে। তাহলে আমরা সরাসরি a = 1 বলতে পারছি। আর এখানে 2 এর জায়গায় কে বসে আছে? এই 2 এর জায়গাতে √b/a। তাহলে √b/a মানে 2 বলতে পারি। এবারে বা স্কোয়ার করে দাও, তাহলে b/a সমান 4। এবারে a মানে তো 1, পুট করে দাও, তাহলে b/1 সমান 4 বা b সমান 4। তাহলে আমাদের a মানেও 1 বেরোলো, a মানে, আর b মানে 4 বেরোলো। দেখো 12 অঙ্কটায় বলা আছে ফাংশনটা fx লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস এখানে একটা n আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস n ইন্টু সাইন পাই এক্স। এর মানটা এক্সের সব মানে এফএক্সের মান আমাদের নির্ণয় করতে হবে, মানে এক্সের সকল মানের জন্য এফএক্সের মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এই ফাংশানটাই। তাহলে দেখো এখানে আমরা এটা খুবই সহজভাবে বলতে পারি, যখন এক্স পূর্ণ সংখ্যা হবে তখন সাইন পাই এক্স = 0 হবে। এটা 0 হয়ে যাচ্ছে, কারণ আমরা ত্রিকোণমিতিতে শিখেছি সাইন 2π 4π, মানে যাই হোক, মানে সাইন পূর্ণ সংখ্যায় হলেই এই এক্সের ভ্যালুটা যখন পূর্ণ সংখ্যা হয়ে যাবে তাহলে সাইন পাই এক্সটা কী হবে? 0 হয়ে যাবে। তাহলে অতএব সেক্ষেত্রে ফাংশানটা কি হচ্ছে? fx লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস n ইন্টু 0। এই সাইন পাই এক্সটা গোটাটাই 0 হয়ে গেল। তার মানে আমাদের কি হচ্ছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1, এটা তো 0 হয়ে গেছে, 1 তার মানে 1 হবে। ফাংশানের ভ্যালুটা তখন 1 হচ্ছে। ওকে, আচ্ছা, এবারে এবং যখন x ভগ্নাংশ হবে, সকল মান যেহেতু বলেছে তাহলে পূর্ণ সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি, এবার ভগ্নাংশগুলো বাকি আছে। তাহলে x যখন ভগ্নাংশ হবে তখন সাইন পাই এক্সটা কী হবে? 0 কিন্তু আর হবে না, এটা নট ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে ফাংশানের fx লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস n ইন্টু সাইন পাই এক্স, সাইন স্কোয়ার আছে, এটা এখানটায় স্কোয়ার হবে, সাইন স্কোয়ার। তাহলে যাই হোক, সাইন স্কোয়ার পাই এক্স একই ব্যাপার। সাইন স্কোয়ার পাই এক্স এর ভ্যালুটা কী হবে? এর ভ্যালুটাও কিন্তু এক্ষেত্রে ইনফিনিটি হয়ে যাবে, যেহেতু এটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা নট ইকুয়াল টু 0 যেহেতু আছে, এই ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে এনের জায়গায় যদি ধরো এর ভ্যালু 1 আছে, ঠিক আছে, 0 নয় মানে 1 আছে, তাহলে এনের জায়গাতে যদি ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে ইনফিনিটির সঙ্গে যে কোনো সংখ্যা গুণ হলে এটা ইনফিনিটি হয়ে যাবে, তাই না? তাহলে এটা 0 যেহেতু নয়, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস, এটা ইনফিনিটি হয়ে যাবে, আর 1 প্লাস ইনফিনিটি মানে সেটাও ইনফিনিটি, তার মানে 1/∞ হয়ে গেল, আর 1/∞ মানেই সেটা 0 হবে, এটা। ওকে, আচ্ছা, আজকের ভিডিওর শেষ অঙ্ক, আর তোমাদের এই চ্যাপ্টারেরও শেষ অঙ্ক, দীর্ঘ 13 দাগের এটার মান নির্ণয় করতে বলেছে। লিমিট x টেন্ডস টু π/4 4√2 মাইনাস cos x প্লাস sin x হোল টু দি পাওয়ার 5/1 মাইনাস sin 2x। তাহলে এটাকে দেখো আমরা সেই আগের ফর্মুলায় ফেলবো। এটাকে 4 মানে 2 টু দি পাওয়ার 2, আর 2 মানে 2 টু দি পাওয়ার 1/2, মানে পাওয়ারেরগুলো যদি যোগ হয়, 4 মানে 2 টু দি পাওয়ার 2, আর √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2। তাহলে এই দুটো যদি যোগ হয় মানে 5/2 হবে, তাহলে এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5/2।
তাহলে এখানটায় আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস, এবারে এইখানটায় শুধু 5 আছে, এখানে 5/2 যদি আনতে হয় তাহলে কিভাবে আনবো? তাহলে এই গোটাটাকে আমি এখানটায় এরকম কৌশলে লিখব, cos x প্লাস সাইন এক্সের হোল স্কোয়ার করলাম আর পাওয়ারটা 5/2 করে দিলাম। দেখো এই 2 কিন্তু কেটে গিয়ে এর পাওয়ারে 5ই থাকলো। এইভাবে লিখলাম পাওয়ারটাকে সিমিলার আনার জন্য। আর নিচে 1 মাইনাস সাইন 2x যেমন ছিল থাকলো। এরপর দেখো ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, এটা 2 টু দি পাওয়ার 5/2 তো আছে, এটা থাক। এটাকে আমরা স্কোয়ারটা ভেঙে দেবো। তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে 1 বসিয়ে দিলাম, প্লাস 2 কস এক্স ইন্টু সাইন এক্স, এটা ঠিক আছে। এটা মাথায় 5-এর 2 রইল। আর নিচে হচ্ছে, নিচে এটাকে 1 মাইনাস সাইন 2xটাকে লিখব 2 মাইনাস 1 প্লাস সাইন 2x, ঠিক আছে। কারণ এখানে মাইনাস 1 আর 2 বিয়োগ করলে 1ই হবে, এটাই থাকছে, প্লাসে মাইনাস মাইনাস সাইন 2x, এইভাবে সাজানো হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এখানে ধরে নেব জেড ইজিক্যাল টু 1 প্লাস সাইন 2x, এটাকে আমরা জেড ধরব। তাহলে এখানে অ্যাজ এক্স টেন্স টু পাই বাই 4, এখানটায় যদি আমরা পাই বাই 4 পুট করি, পাই বাই 4 মানে 2 আর 4 কাটবে, পাই বাই 2 আসবে, সাইন 90, সাইন 90 মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, তাহলে জেড টেন্স টু 2 হবে। ওকে, তাহলে এখানটায় আমরা লিখব লিমিট জেড টেন্স টু 2 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস, এখানে দেখো এটা মানে কি বলো তো, এটা মানে হচ্ছে সাইন 2x। এটা আমরা এইভাবে না, এক লাইন এখানটায় যেহেতু পুট করে দিচ্ছি, তাহলে এটার জায়গাতে আমরা এখানটায় ডাইরেক্ট লিখে দিচ্ছি সাইন 2x, ঠিক আছে। দেখো এটা ফর্মুলা যদি ভাঙো তাহলে এটা কি ভাঙবে, এটাকে যদি এখানে ভাঙি তা আমি দেখিয়ে দিচ্ছি, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস 2 কস এক্স ইন্টু সাইন এক্স। এবারে এইটা মানে কি হবে 1, আর এটা 2 সাইনে কস বি, মানে এটা মানে হচ্ছে সরি 2 সাইনে সাইন বি, এটা মানে হচ্ছে সাইন 2x, ঠিক আছে। এই ফর্মুলাটা আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি 1 প্লাস সাইন 2x, কারণ এটা মানে আমরা জেড পুট করেছি। তাহলে এখানটায় জেড মানে 5/2 আর নিচে 2 মাইনাস, এটা মানে জেড ধরলাম, তাহলে জেড, তাহলে ইজিক্যাল টু লিমিট জেড টেন্স টু 2, উপরে আমরা এটাকে মাইনাস কমন নিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে জেড টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 টু দি পাওয়ার 5/2, আর নিচেও মাইনাস কমন নিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে জেড মাইনাস 2, উপরের মাইনাস নিচের মাইনাস ধরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা পুরোপুরি আমাদের ফর্মুলায় চলে এসছে। তাহলে এটা এন মানে হচ্ছে আমাদের 5/2 ইন্টু এ টু দি পাওয়ার, এ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, তাহলে কথা হচ্ছে 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা 2 2 মানে 5 থেকে 2 বার দিলে 3, মানে এটা হচ্ছে 3-এর 2, এইটা। তাহলে ইজিক্যাল টু এইটা দেখো এই 2টা এর পাওয়ারে 1 আছে, ধরো এখানে 5 ইন্টু এই পাওয়ারটা যদি উপরে যায় তাহলে 2 টু দি পাওয়ার 3-এর 2, এই 1 পাওয়ারটা আবার মাইনাস হবে, তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার কত হচ্ছে 2 1 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, মানে এটা 1 2 হচ্ছে, তার মানে 5√2, এটাই হচ্ছে এর মান। তাহলে আজকের ভিডিওতে তোমাদের এই লিমিট চ্যাপ্টারটা শেষ করা হলো। আগামী ভিডিওতে আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। এই অঙ্কগুলি তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে থাকো। ভালো থাকো।